এই দুনিয়াটা কি জোরে বলেন, মিশের দুনিয়ার পিছেই পড়ে নামাজ রোজা দিছি সব ছাড়ে। কথা বলেন, যতই করে স্বামীর উপরে মহব্বত, যতই করে সন্তানের উপরে মহব্বত, আপনার সঙ্গে আমার সঙ্গে কেউ যাবে কি জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মাগরিবের নামাজ পড়ে আপনার মসজিদে আলাওয়াজ হয়ে যাবে, অমুকের মা অমুকের বাবা ইন্তাকাল করেছে, ইশারের নামাজের পরে তার দাফন। এমন আলাওয়াজ হয় কি না? এ দুনিয়ার মা বোনকে ইশারের নামাজ পড়িয়া আপনার লাশটা ধোয়াইয়া কাপড়ের কাপড় পরাইয়া জানাজাটা দিয়া আপনার সন্তানরা কান্দে করিয়া রাতের অন্ধকারে, ওই রাতের নিশীতে অন্ধকার গহীন কবরে রেখে আসবে। কেউ সঙ্গীর সঙ্গী হবে কি জোরে বলেন? কেউ সঙ্গীর সঙ্গী হবে না। কেউ আপনার সঙ্গে 1 মিনিট 5 মিনিট কেউ থাকবে না। থাকবে কি জোরে বলেন? কেউ সঙ্গে থাকবে না, সবাই চলে আসবে। দুনিয়ার মা বোন গো, এই হলো গো দুনিয়া, কেউ তো কারোর আপন না। আল্লাহ ছাড়া আপন কারোর পাওয়া যাবে না। যাবে কি জোরে বলেন? এ দুনিয়ার মা বোন গো, ওই সন্তানরা যখন বাড়িতে ফিরে আসবে, মা যে ঘরে মৃত্যুবরণ করেছে, বাবা যে ঘরে মৃত্যুবরণ করছে, ওই ঘরে যদি তার বিছনা দেয়, কিন্তু ওই সন্তানরা সেই ঘরেও শুইতে চাই জোরে বলেন? শুতে চাই না, কেন না? ওই ঘরটাই হলো ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও সন্তানরা, যে মা না হইলে তুমি 1 মুঠো ভাত খাইতে না, যে মা না হইলে তুমি বিছানায় শোও নাই, যে মা না হইলে তুমি ঘুম পারো নাই, সেই মার ঘরটাই হলো এখন ভয়। কথা বলেন না কে? সেই মার ঘরটা হলো ভয়। দুনিয়ার মা বোন গো, ওরে সন্তান বলো, দুনিয়ায় ভাই বারাদা বন্ধু কে আপন হয় জোরে বলেন? ও দুনিয়ার মা বোন গো, তাই আমাদের এক মহব্বত করতে হবে, আমার এক আল্লাহর। কার মহব্বত জোরে বলেন? ওরে স্বামী সন্তানের মহব্বত পড়ি, মহব্বতে পড়িয়া নামাজ রোজা ছাড়া যাবে কি জোরে বলেন? আল্লাহর কোরআন ছাড়া, নবীর হাদিস ছাড়া যাবে না। কোনো আমল ছাড়া যাবে না। আমল ছাড়া কবরে সুখ পাওয়া যায় না। আমল ছাড়া ওই কবরের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না। ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবরটা বড় সাব্বিশ্বর ঘর, ওই কবরটা বড় আগুনের ঘর, ওই কবরটা শাস্তিদায়কের ঘর। ওই ঘরটাই আবার এমন কি, ওই ঘরটা হলো শান্তির ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, ওই শান্তির ঘর। এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের যা কামাই করবেন তাই কবরে যা পাইবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? 10 তলা 5 তলা সবই তোর হবে পর। ছোট্ট একটি তোর জন্য রাখাই আছে, ছোট্ট একটি মাটির ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, স্বামী সন্তান ভাই বেড়াদা আত্মস্বজন বন্ধু বান্ধব কেউ সঙ্গীর সঙ্গী হয় না। সঙ্গী হবে একমাত্র নেক আমল। কোন আমল জোরে বলেন? বদ আমল সঙ্গে যাবে, নেক আমল সঙ্গে যাবে। আর নেক আমল যার সঙ্গে আছে তার কোনো কবরে চিন্তা, কোনো ভাবনা কিছুই নাই। এ দুনিয়ার মা বোন গো, কবর চেনে শুধু আমল। কি চেনে জোরে বলেন? ওই কবর চেনে শুধু আমল। কিডা প্রধানমন্ত্রীর বিবি, কিডা এমপির বিবি, কে চেয়ারম্যানের বিবি, কে প্রধান মাতব্বরের বিবি, ওই কবর কাউকে চেনে না, চেনে শুধু আমল। কি চেনে জোরে বলেন? আমল চেনে হযরত মা ফাতেমাতুজ জোহরা যেদিন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের পর তার কবরটা কাটতে গেলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কবর কাটতে চলে গেলেন। কবরের মধ্যে নামিয়া যখন কবর কাটা শেষ হয়ে গেল, আবু যর বলতেছেন কবরের মাটি রে, এই কবরের মধ্যে কে আসবে তুমি কি জানো? কবর কোনো জবাব দিলেন না, কবর কোন সারা শব্দ দিলেন না। আবু যর আবার বলতেছেন কবরের মাটি রে, কেন সারা শব্দ জবাব দিলেন না? এই কবরে আসতেছে বিশ্ব জগতে নারীদের সর্দার মা ফাতিমা, ওরে তার সঙ্গে তোমরা কেউ বিয়াদবি করিও না। কবর কোনো জবাব দেয় না। আবু যর আবার বলেন কবরের মাটির কেন জবাব দিলি না? এই কবরে আসতেছেন, এই কবরে আসতেছে শেরে খোদা হযরত আলীর স্ত্রী, ওরে তার সঙ্গে তোমরা কেউ বিয়াদবি করিও না। কবর তাও কোনো সারা শব্দ দিলেন না। আবু যর বলতেছে কবরের মাটি কেন সারা শব্দ জবাব দিলে না? এই কবরে আসতেছেন হাসান হোসেনের আম্মা, যিনি ওরে বিশ্ব জগতের সর্দার হাসান আর হুসাইন, ও কবরের মাটি কিন্তু তার সঙ্গে তোমরা কেউ বিয়াদবি করিও না। তাও জবাব আসলেন না। আবু যর আবার বললেন কবরের মাটি কেন জবাব দিলি না? এই কবরে আসতেছে ওরে বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দোলানি, ওরে সে মা জননী, ওরে তার সঙ্গে তোমরা কেউ বিয়াদবি করিও না। কবর তখন বলতেছে আবু যর, ওরে কে বিশ্ব জগতের নারীদের সর্দার, আমরা কবরের মাটি তাওকে চিনি না, শেরে খোদা হযরত আলীর স্ত্রী কেউ চিনি না, ওরে আমরা হাসান হোসেনের আম্মা কেউ চিনি না, বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলানিকে চিনি না। আমরা কবর চিনি শুধু আমল আর আমল। কি চেনে জোরে বলেন? আমল। যার সঙ্গে আমল ভালো হবে তার কবরের মধ্যে কোনো টেনশন নাই, কবরের মধ্যে কোনো বিপদ নয়, কবরের মধ্যে কোনো সব কিছুই আসবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নেক বান্দা বান্দে যখনই কবরের মধ্যে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, কবরের মধ্যে তার শান্তি আর শান্তি, কবরের মধ্যে কোনো বিপদ আসবে না। ও দুনিয়ার মাবুন গো, তখন কবরের মধ্যে নামাজ রোজা সমস্ত নেক আমল কবরের মধ্যে হাজির হয়ে যাবে। কবরের মধ্যে সমস্ত বিপদ ওই আমলে রক্ষা করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাটা বলবে, কবরের ফেরেশতা মুনকার নকির বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, ও নেককার বান্দা বান্দি, তুমি হয় শীতলের দিকে একটু নজর করে দেখো। শীতলের দিকে নজর করবে, আবার বলবে তুমি একটু উপরের দিকে তাকায়া দেখো। তখন উপরের দিকে তাকাইবে, বলবে তুমি ওই পায়ের দিকে একটু তাকায়া দেখো। পায়ের দিকে তাকাইবে, তখনই বলবে কি দেখেছো বলো। তখন তুমি বলবে আমি দেখলাম ওই শীতলের দিকে আমার সমস্ত নেক আমল দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে তাকায়া দেখলাম সমস্ত জান্নাত, জান্নাতের নিয়ামত, সমস্ত জান্নাতের ফলমূল, সমস্ত নিয়ামত আমি নিজ চোখে দেখলাম। তখনই বলবে তুমি পায়ের দিকে কি দেখেছো? বলবে আমি দেখলাম সমস্ত দোজখের আগুন, সমস্ত দোজখের ভয়ঙ্কর ওই দেখা যাচ্ছে। তখনই ওই মুনকার নকির ফেরেশতা তখন বলবে আল্লাহর নেককার বান্দা বান্দি, তোমার জন্য ওই নিয়ামত, আল্লাহ নিয়ামতটা তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, আর ওই ভয়ঙ্কর দোজখের ভয়ঙ্কর আযাব থেকে তোমার আল্লাহ তোমার নাজাত দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, এইভাবে তখন মুনকার নকির চলে যাবে। এমন একটা ফেরেশতা আসবে, ফেরেশতার নাম রুমন ফেরেশতা। ফেরেশতা আসিয়া কবরের মধ্যে সালাম দিয়া কবরের মধ্যে তখন প্রবেশ করবেন। প্রবেশ করিয়া নেককার বান্দা বান্দির বলবে তুমি কতটুকু আমল করেছো আর কতটুকু নিয়ে আসছো দেখাও। তখনই নেককার বান্দা বান্দি বলবে কি দিয়ে, তোমার কি দিয়ে আমি লিখবো আর কি এর সঙ্গে লিখবো। তখন মুনকার নকির ফেরেশতা বলবে তোমার হাতের আঙ্গুল কেটে আর কাপড়ের কাপড় কেটে খাতা
বানাইয়া নাও, তোমার হাতের শাহাদাত আঙ্গুল কেটে একটা কলম বানাইয়া নাও, বানাইয়া লেখা শুরু করো। তখনই নেককার বান্দা শাহাদাত আঙ্গুল কেটে কাপড়ের কাপড় কেটে কেটে খাতা বানাইয়া লেখা শুরু করে দিবে। লেখা হয়ে যাবে, ওই রোমান ফেরেশতা খাতাটা নিয়া তার তাবিজ করিয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দিয়ে চলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনগা এমন সময় আরেকটা ফেরেশতা আসবে। ফেরেশতাটাই আসিয়া তখনই যখন আসবে তার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে, তার কবরটা জান্নাতের সুগন্ধ বেরোইতে থাকবে, আর কবরের মধ্যে কোনো ভয়ভীত থাকবে না। ওই ফেরেশতার হাতে থাকবে একটা সুন্দর মালা। ওই মালাটা দেখিয়া তখন ওই কবরের বান্দি বলবে, আপনার হাতে এত সুন্দর মালা, কিন্তু মালাটা আমাকে একটু দাও না কেন, আমি দেখবো হাতে নাড়িয়া। কিন্তু তখন ফেরেশতাটা ওই বান্দার হাতে দিয়ে দিবেন। ওই মালাটা হাতে না করতে করতে কিন্তু মালাটা ছিঁড়ে খণ্ড খণ্ড হয়ে যাবে। তখন ওই ফেরেশতা বলবেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার এই মালাটা গেঁথে দাও। তখন ওই মালা গাঁথা শুরু করে দিবেন। মালাটা গাঁথতে না গাঁথতে তার কিয়ামত হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কমিন্দে তার দিন গেল, কমিন্দে রাত হইল, কিছুই টের পাবে না। হে দুনিয়ার মামুন গো, যখনই কিয়ামত শুরু হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে রেখে দিয়েছেন। ফেরেশতা হলো ইসরাফিল ফেরেশতা। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতার নামটা কি? ইসরাফিল। ইসরাফিল ফেরেশতা আল্লাহর আদেশে একটা সিংহা নিয়ে বসে আছেন। কখন আল্লাহর হুকুম হয়ে যায় আর কখন সিংহায় ফুঁক দিবে। আল্লাহ বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। তোমরা কি কিয়ামত সম্পর্কে তোমরা কি জানো? ও দুনিয়ার মামুন গো, ও ইসরাফিল সিংহা নিয়ে বসে থাকবেন। আল্লাহ যখন হুকুম দিবেন সঙ্গে সঙ্গে সিংহায় ফুঁক দিবেন। আবার সমস্ত মানুষ মৃত্যু বরণ করবে। আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবেন সমস্ত মানুষ কবর থেকে উঠা শুরু করবে। তখন এই নেককার বান্দা বান্দিরা যখন কবর থেকে উঠবে অবাক হয়ে যাবে। তখন বলবে, এই মাত্রই তো আমরা একটু ঘুমাইলাম, আর কেন আবার আমাদের সিংহায় ফুঁক দেয়? সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কবর বাসিন্দারা যার যার কবর থেকে সবাই খাড়ায়া দাঁড়াবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মামুন গো, কিন্তু যেদিন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যদি সিংহায় ফুঁক দিবেন আমাদের সবারই ধ্বংস হয়ে যাওয়া লাগবে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মামুন গো, ঈসা আলাইহিস সালামের কালিলে ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন। এমন সময় ইহুদিরা বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, আমরা শুনলাম যে তুমি মরাকে তাজা বানাইতে পারো, অন্ধকে চক্ষু ফিরে দিতে পারো, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারো। এই তিনটা দলিল আমার আল্লাহ ঈসা নবীকে দিয়েছিলেন। যারা বলে সুবহানাল্লাহ। ঈসা নবী বলতেছেন, হ্যাঁ এটাই আমার আল্লাহ আমাকে দিয়েছে, তাই আমি মরাকে তাজা বানাইতে পারি। ইহুদিরা বললেন, আল্লাহর নবী ঈসা, কিন্তু এখানে একটা পুরাতন কবর, এই কবরে 1000 বছর পূর্বের কবর। এই কবরের বান্দাকে তুমি যদি জীবিত করতে পারো তাহলে আমরা সবাই তোমার নবী বলে মানব, তাছাড়া মানব না। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লাহর কাছে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম কবরবাসীকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে কবরবাসী কবরের মধ্যে খাড়া হইয়া উঠলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। খাড়া হইয়া যখন উঠলেন সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন। খাড়া হইয়া যখন উঠলেন আল্লাহর নবী ঈসা বলতেছে, হে কবরের বাসিন্দার, তোমার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাবটা দিতে হবে। কবরের বাসিন্দার বলতেছে, আপনি বলুন কি বলতেছেন।
ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন কবরের বাসিন্দা, তুমি কোন বংশের পুত্র, তোমার বাবার নাম কি, আর তোমার নামটাই বাকি। তখন ওই কবরের বাসিন্দার বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমার বাবার নাম হলেন নূহ আলাইহিস সালাম, আমি তার পুত্র, আমার নামই হলো সাম। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ নূহ আলাইহিস সালামের পুত্র সাম, কিন্তু সেই কালিনের যত লোক মারা গেছে একটা লোকের চুল দাড়ি পাকে নাই, কিন্তু তোমার চুল দাড়ি কেন সাদা, কেন পাকা? তখন কবরের বাসিন্দার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলতেছেন, হে আল্লাহর নবী ঈসা, যেই প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আমি দিতে আমার খুব কষ্ট লাগে। বলে আপনি বলুন, এই প্রশ্নের জবাব আপনার বলতে হবে, কেন না সেই কালিনী কোনো লোকের চুল দাড়ি পাকি নাই, আপনার কেন পাকা? তখন ওই কবরের বাসিন্দা সাম বলতেছেন, আল্লাহর নবী, যখন আপনি আমাকে ডাক দিয়েছেন তখন আমার রব্বুল আলামিন কোথাকার হাড়, কোথাকার কি সবই কিছু আমার গিরে গিরে জোড়ায় লাগাইয়া দিল, দেহের মধ্যে আমার রূহটা প্রবেশ করে দিলেন। তখন আমি আপনি ডাক দিচ্ছেন আর আমি কবরের মধ্যে থেকে খাড়া হয়ে উঠতেছি, আর আমি তখন মনে মনে বলতেছি, আজকেই মনে হয় সেই কাল কিয়ামত, আজকেই মনে হয় কিয়ামত, কেননা কিয়ামতের দিন তো মানুষ এইভাবে উঠবে। কিন্তু আমি মনে ভাবেছি আজকেই মনে হয় সেই কিয়ামত, আর কিয়ামতের পরেই হবে হাসর, আর হাসরে আমার জবাব দিতে হবে। কিন্তু ওই কিয়ামতের ভয়ে, ওই হাসরের জবাবের ভয়ে আমার সমস্ত চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, তার কিয়ামতের ভয়ে সমস্ত চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। কিন্তু আমাদের কিয়ামতের কথা, হাসরের কথা আমাদের একটু মনে নাই, আছে? জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, তখন ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হে সাম, কিন্তু তোমার মৃত্যুর বয়স কত, আর মৃত্যুর সময় তোমার কি অনুভব হয়েছিল বলো? তখন ঈসা আলাইহিস সালামের কথা শুনে তখন সাম বলতেছে, আল্লাহর নবী, আমার 1000 বছর পূর্বে আমার মৃত্যু, কিন্তু 1000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু যখন আমার মৃত্যু হবে, তখন আমার মৃত্যু হবে, তখন আমার গায়ের ঘাম এমন ভাবে ঘামতেছিল, আমার কপালটা ঘামতেছিল, আমার গা ঘেমে ঘেমে পানি পড়তেছিল। হে আল্লাহর নবী ঈসা, একটি এই 1000 বছরের মধ্যে আমার এক ফোঁটা সেই গার ঘাম শুকাই নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী ঈসা, যখন আমার রূহটা কবজ করে নেওয়া হলো, তখন আমার গাটা অনেক ব্যথা হয়ে গেল, চরম ব্যথা, এমন ব্যথা কোনোদিন হয় না। রূহ কবজ করার পরে আমার গাও খুব ব্যথা হয়ে গেল। হে আল্লাহর নবী ঈসা, আল্লাহর কসম করে বলতেছি, সেই গার ব্যথায় আমার সহ্য পরিমাণও এক ফোঁটাও কমে নাই। আজ 1000 বছরের মধ্যে আমার সেই গার ব্যথা আমার সহ্য পরিমাণও কমে নাই, ওই অবস্থায় আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, সেই মুহূর্তে আমাদের সামনে না পিছনে কথা বলেন, কখন যেন আল্লাহ ডাক দেয়, আমাদের সেই মুহূর্তের বিছানায় আমাদের পড়ে যেতে হবে। সমস্ত মানুষের গার ঘাম ঘামবে, সমস্ত মানুষের বান্দা বান্দীদের যখন রূহটা বাহির করা হবে, তখন গা এমন ব্যথা হবে। দুনিয়ার মা বোন গো, যখন মৃত্যুর পরে যখন গোসল দেওয়ার জন্য লাশটা বাহির করবে, আমরা তো কিছু জীবিত লোক কিছুই বুঝতে পারে না,
কিন্তু মর্দাটা রুহটা নিয়ে যায়, স্বপ্নের রুহটা তার ভিতরেই থাকে। তিনি বলবে, হে কে রে আমার ধরেছো, একটু আসানের সঙ্গে ধরো, আমার গায়ে ব্যথা দিও না, আমার গায়ে চরম ব্যথা, তোমরা ব্যথা দিও না। যখনই মর্দাকে গোসল করানোর খাটালের পরে শোয়ানো হয়, গায়ে যখন পানি ঢালা হয়, মুর্দাটা চিৎকার মেরে ওঠে, চিৎকার মেরে বলে, কে রে আমার গোসল করাইতেছো, তোমরা একটু আসানে গোসল করাও, একটু আস্তে আস্তে পানি ঢেলে দাও, আমার গাওটা চরম ব্যথা, আমার গাওটাই অনেক ব্যথা, তোমরা কেউ কি বসো না। দুনিয়ার মা বোন গো, আমরা তো কিছুই বুঝতে পারি না, যারা জীবিত আছে তারা কিছুই বোঝে না। কিন্তু মৃত্যু ব্যক্তির যখন গোসল করানো হয়ে যায়, যখন কাপড়টা পরানো হয়, তখনই আবার মৃত্যু ব্যক্তি চিৎকার মেরে বলেন, হে কে রে আমার কাপড় পরাইতেছো, তোমরা আস্তে আস্তে পরাও, আমার গাউসে চরম ব্যথা হয়ে আছে, তোমরা কি জানো না, বোঝো না। এইভাবে মুর্দা চিৎকার করতে থাকে, তার চিৎকার আমরা কেউ শুনতে পারি না, কেউ আমরা বুঝি না, কিন্তু তা সে সমস্ত লোকের কথাই বোঝে, সমস্ত লোকের তাকায়া দেখে, সমস্ত লোকের কথাই কান দিয়ে শুনতে পায়, কিন্তু কথা বলার ক্ষমতা নাই। যেমন ঘুম আসে থাকেন, ঘুমের মধ্যে কত স্বপ্ন দেখেন, দিন দুনিয়ার কথা মনে থাকে না, স্বামী সন্তানের কথা মনে নাই, সংসারের কথা মনে থাকে না, কিন্তু ঘুমের মধ্যে আপনি কোথায় বেড়াইতেছেন, কোথায় যাচ্ছেন, কি খাইতেছেন, কিন্তু দুনিয়ার কিছুই মনে থাকে, জোরে বলেন। কিন্তু মৃত্যুর পরেও এইরকম স্বপ্নের জগৎ, কিন্তু স্বপ্নের মধ্যেই থাকবে, কিন্তু যারা আল্লাহর মুমিন ও মুমিনাতা, তারা ওই স্বপ্নের মধ্যেই তার কিয়ামত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, যখন কাপড় পরাইয়া যখন জানাজাটা দোয়া হয়, জানাজার শেষে যখন সন্তানটা কাঁধে করে নিয়ে যখন ধীরে ধীরে যায়, মুর্দাটা চিৎকার মারে আর বলে, ও আমার সন্তানেরা, তোমরা আজকে আমার খাটালিতে করে কান্দে করে কোথায় নিয়ে যাচ্ছ, কি অপরাধ করেছি তোমাদের কাছে, কেন বাড়ি ঘর থেকে আমার বাহির করে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ। এইভাবে ভাবে মুর্দাটা চিৎকার মারতে থাকে আর বলে, তোমরা একটু আস্তে আস্তে হাঁটো, একটু ধীরে ধীরে হাঁটো, আমাদের সন্তানদের আমার একটু দেখতে দাও, আমার এই বাড়িটা একটু নজরে দেখতে দাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মাটি